দেখো বন্ধুরা, আজ আমি এই ডিম আর এই যে ফুলকপি আর এই যে আলু দিয়ে আজ রান্না করব। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি আঁকাতে। এবার আমি জল দেব। জলটা কিসের জন্য দিচ্ছি জানো? কারণ ফুলকপিটা আমি হালকা করে ভাপিয়ে নেব। এই যে ফুলকপিগুলো আছে এগুলোকে আমি ভাপিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। এই যে একটু পারা হলুদ নিলাম, আর এই যে একটু লবণ দিয়ে আমি ভালো করে কপিটাকে ভাপিয়ে নেব। কারণ ফুলকপির একটা কেমন ধরনের গন্ধ আছে সেটা যাতে না পাওয়া যায় খাবার সময়, সেজন্য একটু জলে আমি ভাপিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকনা দেওয়া আছে। এবার আমি খুলে নিচ্ছি। দেখছো খুব সুন্দর হয়ে গেছে কপিগুলো। এবার কপিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই যে জলটা বেরিয়ে গিয়েছে নুন হলুদ দেওয়ার পর, এটা আর কপিটার মধ্যে যে ঘ্রাণটা থাকে সেটা আর থাকবে না। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। এর তেলের মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। এই যে আগে থাকতে ডিম সেদ্ধ করা ছিল সেগুলো আমি তেলে ভেজে নেব। হালকা করে নেড়ে দেবো ডিমগুলোকে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে ডিমগুলো লাল লাল ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই যে ডিম ভাজার তেল আছে এর মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ সবই দেওয়া আছে, একটু এটা আর দেবো না। দেখো বন্ধুরা, কপিটা কি সুন্দর বেশ লালচে লালচে ভাব চলে এসছে, সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আঁকাটাও খুব সুন্দর জ্বলছে, ভালোই ছেঁকা লাগছে আমার হাতে।
এই যে তুলে নিলাম। এই যে কপি ভাজার তেল আছে, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম, সেগুলো আমি একটু তেলে হালকা করে শুধু নেড়ে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল ভাবও এসছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়েতেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি আমি একটা দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ, আর দিচ্ছি দুটো তেজপাতা। আর এই যে প্লেটটার মধ্যে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 4 চিরি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু আমি নাড়বো। পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা এগুলোকে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে পেঁয়াজটা আর টমেটোটা ভেজে গিয়েছে। এর মধ্যে আমি দেবো এবার এই যে আমি আদা আর রসুনকে মিক্স করে রেখে দিয়েছি, এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু আমি নাড়াচাড়া করতেই থাকবো, কারণ আদা রসুনের কাঁচা ঘ্রাণ তো বের হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে পেঁয়াজটা আর টমেটোটা ভেজে গিয়েছে। এর মধ্যে আমি দেবো এবার এই যে আমি আদা আর রসুনকে মিক্স করে রেখে দিয়েছি, এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু আমি নাড়াচাড়া করতেই থাকবো, কারণ আদা রসুনের কাঁচা ঘ্রাণ তো বের হবে। দেখো বন্ধুরা, এই যে আদা রসুন টমেটো সব কিছু মশলা দিয়ে আমি নাড়ছিলাম, তো এবার এর থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এবার দেবো আমি লঙ্কা গুঁড়ো। আমরা ঝাল একটু বেশি খাই, তার জন্যই 2 চামচা দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু এগুলো সব মিক্স করে নিই, একটু পরে জল দিয়ে দিই। এই যে একটু জল দিয়ে দিলাম।
এবার আরও একটু আমি নেড়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি বেশি জল দেব না, কারণ আলুটা সেদ্ধ আর ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্যে মাখো মাখো করে আমি জল দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই যে পরিমাণ মতন লবণ। এবার এই যে ভেজে রেখেছি যে ডিমগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু কেটে নেব, কারণ ওর মধ্যে নুন ঝাল ঢুকবে তো, তাই একটু আমি খুন্তিতে করে কেটে নেব। হালকা করে আমি ডিমগুলো এই যে এরকম ভাবে কেটে নিচ্ছি। এর ভেতরে নুন ঝাল না ঢুকলে ভালো লাগবে না, তাই আমি হালকা করে কেটে নিলাম। এবার আমি ডিমগুলোকে এই ঝোলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি শুধু 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেব। 2 মিনিটের মতন আমি ঢাকনাটা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর গায়ে গায়ে তরকারিটা হয়ে গেছে, একদম রসা রসা ভাব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে। গরম ভাতে এত সুন্দর লাগবে না, বলার নাই। তোমরা দেখবে কেমন লাগছে।